এক সেকেন্ডের ভরসা নাই। আর আমরা আকাশের দিকে তাকাইলে দেখি কালো প্রাণী, কালো রঙের কাক। কাক চিনেননি? কি কয় দিকে? কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বড় কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খ, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এরপরও তো চলতেছে নিজের আপন বউ বাদ দিয়া অন্যের দিকে। আছে না নেই? আল্লাহ হিদায়াত দান করুন। ওই যে কাক, একটা কাকের নিম্নে হায়াত 1000 বছর। কথা বলি, নিম্নে হায়াত কত? 1000 বছর। আমনের হায়াত 500 বছর। এত মাস্তানি ভাব কেন? এত ভাব কেন? খায় সুদ, দেখায় বাপ। পড়ে না নামাজ, রসুলের হাদিস মতে চোর, দেখায় বাপ। চোরের আবার ভাব কিসের? যে সুদের সাথে জড়িত, ওর নামাজ হয় না, রোজা হয় না, দান করলে সওয়াব হয় না। ও 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এবার ভাব দেখাবে কেন? আল্লাহ পাক হেদায়েত দান করুন। তাহলে একটা কাকের হায়াত কত বেশি? কমপক্ষে কত? 1000 বছর। আমরা হায়াতের বেলায় বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, আমরা শক্তির বেলায় বড় দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে, কোন বনিয়াদম ঘুমাতে পারে না। গরু যদি মেজাজ গরম করে, কেউ দুধ ঘরে নিতে পারবে না। পারবে? আপনাদের সুন্দরবন এলাকার জঙ্গলের প্রাণী যদি মেজাজ গরম করে আপনাদের দিকে ধেয়ে আসে, কেউ আর বেঁচে থাকার উপায় নেই। কিন্তু চিড়িয়াখানায় গিয়ে দেখেন, যে বাঘ দেখলে ভয় পাইতেছেন, ওই বাঘও মানুষের গোলাম হইয়া কাজ করে, মানুষের কিছু বলে না। কর্মচারীরা বাঘের সামনে গোশত ধরে, বাঘ নিয়ে নিয়ে খায়, মানুষের কিছু বলে না। কারণ কি? মানুষ পৃথিবীতে সব থেকে দুর্বল, তবে আবার সম্মান সবার থেকে বেশি। মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, ঠিক মানুষের মতো সম্মানিত কোনো প্রাণী নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম এত দামি কেন? শক্তির কারণে পায় না, খানা বেশি খেতে পারে কারণে বলে না, মেধা বেশি খায় না। দুনিয়াতে আমরা সবাই মেধার বেলায় দুর্বল। হাজার লাখ মানুষ বয়ান শোনার জন্য বৃষ্টির মাঝেও বসে আছে, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় আমাকে যদি বলে এই মাসআলার ফতোয়া কি, লিখিত দাও, আমি বলবো মুফতি সাহেবের কাছে যাও, ফতোয়া দেওয়া আমার কাজ না। মুফতি সাহেব কাগজ কলমে কিতাব দিয়া, কোরআন হাদিস দিয়া ঘেটে ঘেটে ফতোয়া দিবেন। যদি বলি 3 ঘন্টা বয়ান করেন, হাফিজ সাহেবরে নেও, এটা আমার কাম না। এমবিবিএস ডাক্তার এফআরসিএস সার্টিফিকেট নিয়ে, এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছে আপনাদের কোন থানা? ওখানে ডাক্তার একজন, কথা বলেন না কেন?
অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার, কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে। মেডিসিনের উপরে বিশেষজ্ঞরে গিয়া যদি বলি নাক কান গলা ঠিক করে দাও, বলে সরি আমি পারবো না। নাক কান গলার বিশেষজ্ঞর কাছে যাও, ওই বিষয়ে আমি তেমন কোনো পারদর্শী না। কি নাক কান গলা আমার পেটের ভেতরে উল্টা পাল্টা গান গায়, বলবে এই সাবজেক্ট আমার না, মেডিসিনের ডাক্তারের কাছে যাও। তাহলে দেখেন ডাক্তার ঠিকই, কিন্তু সব বিষয়ে জ্ঞান নাই, এক বিষয়ে আগানো আর এক বিষয়ে দুর্বল। কি ভাই, মেধার বেলা আমরা দুর্বল। আরো সহজে বলি, অনেকে এখানে আছেন কোরআন পড়তে পারেন না, এরকম কেউ নাই? কথা বলেন না কেন? তাহলে যে কোরআন পড়তে পারে তার কাছে আপনি দুর্বল না? আবার এই কোরআন পড়নেওয়ালা যে তরজমা পারে তার কাছে দুর্বল। যে ব্যক্তি তরজমা পারে কিন্তু তাফসীর জানে না তার কাছে দুর্বল। একজনে কোরআনের বয়ান করে, তাফসীর করে, কিন্তু ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষ সবাই দুর্বল। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু সম্মান সবার থেকে বেশি, ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি। এত সম্মান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য বিচরণ করার জন্য জমিন দিলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করলাম। যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়, মানুষ মেধা দিয়া ওই লোহা দিয়ে স্টিমার বানায়া ভাসায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায় পানি পথে। মানুষের এত সম্মান। আল্লাহ বলেন আমি কুকুরের খানা দেই, পিপিলিকার খানা আমি দেই। নদীর ভেতরে হাজারো লাখ কোটি মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা ওদের খানা যদি আল্লাহ দেয়, ওই যে পিপিলিকার খানা কি প্রতিদিন ৮টার সময় কোনো বাজারে দেয় না, ওর বাসায় পৌঁছে যায়? কথা বলেন না কেন? সব প্রাণীর খানা যদি আল্লাহ জায়গায় পৌঁছায় দিতে পারে, সব থেকে আমরা দামি, তো আমার খানা আমার ঘরেও তো দেওয়ার কথা। কি আমরা কেন খানার জন্য পাগল? পাগলের মতো দৌড়াই খাওয়ার জন্য। কাউকে মেরে ফেলি, বেঁচে থাকবো, সব লুটে পুটে খাবো। লুটুপুটে খাওয়ার জন্য মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবাকে মারে, নেতা কর্মচারীকে মারে, মালিকরে মারে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে মেরে ফেলে। অথচ আমরা সবার থেকে দামি। খানা তো আল্লাহ আমার ঘরে দিয়ে যাবেন, দেন না কেন? পিপিলিকার খানা ওর বাসায় দেয় কেন? আমার খানা আমার বাসায় দেয় না কেন? বলে আল্লাহর সব প্রাণীরা আল্লাহর হুকুম মতো চলে, গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মখলুক, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, জমিনের ফসল খাই, নদীর মাছ খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করি, গাদ্দারি করি। এ কারণে খানায় আমরা বড় কষ্ট পাই।